যে প্রথম আমরা 12টা বাজে আইছি, 12টা বাজে আওয়ার পর তারপর এই জায়গায় পানি ঢুকতে আছে, মানে কোন অল্প অল্প। তারপর দেখলাম একটা জয়েলা ধূপ করে ভাঙে পড়ে গেছে, পড়ে যাওয়ার পর একবারে বিলে পানি ঢুকে গেছে। এইবার পরে আবার একটা চলটা লইয়া আবার পড়ে গেছে ভাঙ্গি লইয়া, পড়ে যাওয়ার পর পানির স্রোতে একবারে সবই হয়ে গেছে। এদিকে ঘর দুয়ার অনেকেই ঘর দুয়ারে পানি উঠে গেছে। তারপর আমরা এই জায়গায় বিকেল টাইমে ভাড়া সারছে, এই পর আমরা একটু বান টান দিয়া আবহাওয়া রাখছি। আবার আমাকে এখন এই জায়গায় এখনো পানি ঢোকে, রাত্রেও পানি ঢুকছে, ব্যাপক পানি ঢুকছে। এখানে সকালবেলা আইসা আমরা এই জায়গায় একটু বান দিছি যে আবহাওয়া এখন একটু বান থাকুক। আর আমাকে সরকারের দ্বারা আবেদন যে আমাকে হপ্তাহটা দ্রুত ভাবে করে দেয় এই জায়গা দিয়া, আমাকে সরকার দ্বারা এটাই আবেদন। রাত্রে এবারে কাটাইছি আমরা, ওই যেমন এই জায়গায় আসছি আইসা পয়সা রয়েছি যে হদ্দা কিরম কি হচ্ছে। আবার বাড়তে যারা আছে মা বাবারা তাকে আমরা আরেকবারই উঠে দিয়েছি যে এই জায়গায় স্থায়ীভাবে থাকতে পারে তারা। না পানি ছিল না, কিন্তু পানির একটা স্রোত আমরা এই জায়গা দেখে গেছি, পানির স্রোত চলছে, ঠিক আছে। এদিকে আমাকে ঘর দুয়ার কি হয়েছে, এদিকে আবার যে এই যে বৃষ্টির পানিগুলো কোনো জায়গায় নামার কোনো ব্যবস্থা নাই, এই পানিগুলো নামার কোনো ব্যবস্থা নাই, যে পানি ঢুকছে এই জন্য আমাকে ওদিকে পানির থেকে ঘরে ঘরে নামতে পারি না পানির জন্য। গতকালকে আমাদের বেড়িবাঁধটি বিপর্যস্ত অবস্থা হয়ে পানি ঢুকে গেছে লোকালয়ে। এই কারণে আমরা প্রতিনিয়তই আতঙ্কিত থাকি আমাদের জানমালের নিরাপত্তা নিয়ে। এবং আজকে আমাদের পানপট্টি লঞ্চঘাট এর যে ক্ষতি হয়েছে এটা প্রায় শেষের দিকে একদম বিলীন হওয়ার পথে। তো আমরা প্রতিনিয়তই আতঙ্কে থাকি। আমাদের যদি একটাই সমাধান আছে, টেকসই বেড়িবাঁধ না হয় তাহলে আমরা একদম শেষ হয়ে যাব, নদীতে বিলীন হয়ে যাব। আমি টেকসই বেড়িবাঁধের জন্য আবেদন করছি আপনাদের মাধ্যমে।